স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে। দর্শক, প্রদীপ রায়ের ক্যামেরায় আমি সেলিম সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের সিটি কাঁচা বাজারে। আপনাদের একটু জানাই যে এই রমজানের যে ঈদ উল ফিতরের পরপরেই কিন্তু রসুনের দাম দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখেছি যে রসুন, আদা, আলুর দামের পাশাপাশি কিন্তু রসুন, আদার যে দাম সেটি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এবং এখানকার ভোক্তা যারা রয়েছে তারা কিন্তু মূলত রসুন, আদার দামে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এবং আমরা একটু রসুনের দাম যদি বলি, রসুন এক সপ্তাহ আগেও কিন্তু 240 টাকা ছিল, এখন কিন্তু এক সপ্তাহ আগে 160 টাকা ছিল, এখন কিন্তু 200 থেকে 240 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং আদার যে বিষয়টি, আদা কিন্তু এক সপ্তাহ আগেও কিন্তু 140 থেকে 60 টাকা ছিল, এখন সেই আদা কিন্তু 260 টাকা 240 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং হঠাৎ করে রসুনের দাম বৃদ্ধি হওয়ার কারণ হিসেবে ক্রেতা বা বিক্রেতারা যেটা বলছে যে এখানে কিন্তু রসুন তুলে নিয়ে কিন্তু সংরক্ষণ করা হয়েছে এবং রসুন হঠাৎ করে দাম বাড়ার কারণ এক একজন এক এক কথা বলছে বলে আমরা বিভিন্ন ক্রেতার কাছে শুনতে পেয়েছি। আমরা একটু শুনতে চাই যে এই রসুন, আদার দাম হঠাৎ করে বেড়েছে। রসুনটা আসলে এটা হলো আমাদের এখন শুকাচ্ছে। রসুনটা সবাই জমি থেকে ঘরে রাখতেছে, এই জন্য বেচতিদের মধ্যে পাওয়া যাচ্ছে না, যেটুকু আছে ওরা দাম বেশি যাচ্ছে, আমরা ওইভাবে নিয়ে বেচতেছি। আর আদা আমাদের দেশের কোনো আদা নাই, সম্পূর্ণ বাইরে আদা, ইম্পোর্টের আদায়, ইম্পোর্ট যেভাবে দিচ্ছে আমরা ওইভাবে বেচতেছি। এতটুকু দামটা কোথায় বাড়ছে? এটা মনে করেন পোর্টের মাল পোর্টে বাড়ছে, আর এটা গৃহস্থ মাল গৃহস্থই টাকা পাচ্ছে। আপনি এখন 2 টাকা ঘরে দিলে সারা বিশ্বের খোঁজ নেওয়া যাচ্ছে, এটা আপনার আমার পকেটে নাই, দামটা আপনার আমার পকেটে নেই। 2 টাকা খরচ করলে আপনি সারা বিশ্বে খোঁজটা পাচ্ছেন। আমি যদি আজকে দাম বেশি যাচ্ছি, 2 টাকা খোঁজ করে আপনি আরেক জায়গায় শুনতেছেন দাম কত রে, দেখতেছেন দামটা ওখানেও বেশি। না, কোনো সিন্ডিকেট নাই। এটা আসলে আমরা বলি যে অমুক তো অমুক তো, এটা কোনো সিন্ডিকেট নাই। এটা মনে করেন পোটেই দামটা বেশি। পোটে আদাটা 180 টাকা কেজি ওইখানে কিনতে হয়। একটা বস্তা মনে করেন মাটি থেকে 7 কেজি 8 কেজি 9 কেজি বন্দি মাটি বেড়ায় 40-50 কেজি মালে। এই মাটিটা থাকে আদাটা তাজা রাখার জন্য, এই জন্য এই খরচটা ঘাটতি মারতিতে দেখা যাচ্ছে আমাদের 200 টাকার উপর পড়ে যায়, আমরা বেশি 220 টাকা কেজি। দর্শক শুনছিলেন যে একদম বিক্রেতা কিন্তু বলছিলেন যে হঠাৎ করে রসুন, আদার দাম বৃদ্ধি পাওয়ার কারণ হলো রসুন কিন্তু কৃষকরা ঘরে রেখেছে এবং রসুনের একটা শুকনা রসুন শুকিয়ে গেছে বলে এখানকার বিক্রেতারা বলছে। এবং আদা সেটি কিন্তু দেশের আদা কম হলেও কিন্তু বাইরের আদা আসার কারণেও কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে এবং তারা যেটি বলছে পোর্টেই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আরেকজন ক্রেতার কাছে জানতে চাই, কি অবস্থা, রসুন আদা কেমন দামে কিনলে একটু বলবেন নাকি? কি অবস্থা? ভাইয়া, পাগল হয়ে যাইতেছি, কিন্তু বাধ্য কিনতে হইতেছে, কিছু করার নাই, বাধ্য খাইতে হবে বলে। আদা কিনলাম 220 টাকা সম্ভবত, মানে ভাইয়ের কাছে, হ্যাঁ 240 টাকা, আর রসুন হইতেছে 180 টাকা। বাধ্য কিনতেছি, কি করব, খাইতে হবে তো ভাইয়া। এক্ষেত্রে এর আগে কেমন দাম ছিল? এর আগে কম ছিল, তার আগে আরো কম ছিল, কিন্তু বর্তমান যে দামটা, এই দাম মনে হয় কখনো কিনি খাইনি, এই দামে কখনো কিনি খাইনি বর্তমানে যে পরিস্থিতি। দর্শক, আমরা আর একজন ক্রেতা এখানে রয়েছে, হয়তো রসুন, আপনি রসুন কিনেছেন অথবা আদা কিনেছেন? রসুন কিনেছি। কেমন দামে কিনলেন? 170 টাকা কিনেছি। কেমন দামে কিনলেন আর দাম বেড়েছে কিনা? দাম তো বেড়েছে, কিছুদিন আগেও 100 টাকা ছিল, এটা নতুন রসুন 120 টাকা 100 টাকা ছিল। মনে করছি দাম বেড়ে গেছে, ঊর্ধ্বগতি, জিনিসের দাম ঊর্ধ্বগতিতে দাম বেড়ে গেছে। অন্যান্য জিনিস এখনো কেনাকাটা করিনি, তবে মোটামুটি কেনাকাটি করব, তখন জানতে পারবো যে কখন কি। দর্শক শুনছিলেন যে আমরা এখানকার ক্রেতারা কিন্তু 2-1 বলছিলেন যে রসুন, আদা কিনতে গিয়ে পাগল হয়ে গেছে। সেই জায়গায় কিন্তু দাম হঠাৎ করে বাড়ার কারণটাও কিন্তু এখানকার বিক্রেতারা বলছে না, এবং তারা যেটি বলছে যে দাম কিন্তু বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি না পাওয়া এটি কিন্তু সিন্ডিকেট। এখানকার ক্রেতা 2-1 সাথে কথা বলেছি, তারা কিন্তু সিন্ডিকেটের কথা বলছে। পাশাপাশি রসুন, আদার পাশাপাশি যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে কাঁচা বাজার, বিশেষ করে ঢেঁড়স, শসা, গাজর, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম মোটামুটি আয়ত্তের মধ্যে রয়েছে। তবে আলুর দাম কিন্তু কিছুটা বেড়েছে এবং আমরা কিছুক্ষণ আগে পাশের খুচরা দোকানদাররা যেটি শুনেছি যে কাটিনাল আলু কিন্তু 250 টাকা কেজি বিক্রি করতেছে এবং শিল আলু কিন্তু 70 টাকা বিক্রি করতেছে। তবে
এখানে যেহেতু পাইকারি দরে বিক্রি করা হয় সেক্ষেত্রে কিন্তু একটু 5 টাকা থেকে 60 টাকা করে কম রয়েছে বলে এখানকার বিক্রেতারা জানিয়েছে। দর্শক আপনার একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে কিন্তু এবার 4,42,000 হেক্টর জমি থেকে 1,17,00,000 টন আলু উৎপাদন করার আশা করছে কৃষি বিভাগ, যা গতবারের তুলনায় কিন্তু 5 লাখ টন বেশি চাহিদা, প্রায় 90 লাখ চাহিদা, প্রায় 90 লাখ টন। এই 5 লাখ টন বেশি হওয়ার পরেও কিন্তু আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ায় কিন্তু মানুষ এক প্রকার দিশেহারা হয়ে গেছে এবং বাজারে এলেই কিন্তু কোনো না কোনোভাবেই একটি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি যাতে কমানো হয় সেটি কিন্তু বলছিলেন এখানকার ক্রেতা বা সাধারণ যারা রয়েছে। এবং প্রতিদিন এখানকার ক্রেতা যেটি বলছিলেন যে প্রতিদিন বাজারে আসলেই কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং হঠাৎ করেই সেটি বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়া পিছনে কিছু ক্রেতা বলছে যে সিন্ডিকেটের একটা দায় রয়েছে এবং সিন্ডিকেট ব্যবসায়ীকে দায়ী করছেন বলে জানিয়েছে এবং সেখানেই এই সিন্ডিকেটের পিছনে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ক্রেতারা। দর্শক, এই ছিল আজকে বাজার পরিস্থিতি। পরবর্তী বাজার পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।